দেশে আসলে আমি বিশ্বাস করি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তার দলের লক্ষ্য একটি আধুনিক ও গণমুখী বাংলাদেশ গড়া। একজন নারীকে তার পরিবার ও ভবিষ্যতের মধ্যে যে কোনো একটি বেছে নেওয়া, এই যে চিন্তা ভাবনা, এটাকে পশ্চাৎমুখী উল্লেখ করে তারেক রহমান বলেন, নারীর সম্ভাবনাকে সীমাবদ্ধ করে এমন ধারণাকে তারা প্রত্যাখ্যান করেন। আজ বাংলাদেশ সময় সকাল 10:30টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তারেক রহমান এসব কথা বলেন। তিনি তার পোস্ট শুরু করেন একটি প্রশ্নের উত্তর দেওয়ার মাধ্যমে। তারেক রহমান বলেন, যখন কোনো তরুণী মা পর্যাপ্ত শিশু পরিচর্যার সুযোগ না পেয়ে চাকরি ছেড়ে দেন অথবা কোনো ছাত্রী পড়াশোনা বন্ধ করে দেন, তখন কি হয়? বাংলাদেশ হারায় সম্ভাবনা, উৎপাদনশীলতা ও অগ্রগতি। তারেক রহমান এ প্রসঙ্গে বলেন, তার দলের লক্ষ্য এমন একটি আধুনিক গণমুখী বাংলাদেশ গড়া, যেখানে কোনো নারীকে তার পরিবার ও ভবিষ্যতের মধ্যে যে কোনো একটি বেছে নিতে হবে না। এদিকে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS এর 2024 সালের শ্রমশক্তি জরিপের তথ্য তুলে ধরেন তারেক রহমান, যেখানে বলা হয় পুরুষের তুলনায় নারীর শ্রমবাজারে অংশগ্রহণের হার উল্লেখযোগ্যভাবে কম। মোট পুরুষের 80% বিপরীত মোট নারীর মাত্র 43% কর্মজীবী। এ ব্যাপারে তারেক রহমান বলেন, এই ব্যবধান আমাদের সতর্ক করেছে যে আমরা আমাদের জাতির অর্ধেকেরও বেশি মেধা ও দক্ষতাকে পেছনে ফেলে যাচ্ছি। এ প্রেক্ষাপটে বিএনপি ক্ষমতায় গেলে কি করবে, সে সংক্রান্ত পরিকল্পনার কথা জানান তারেক রহমান। তিনি বলেন, বিএনপি সারা দেশে এমন একটি উদ্যোগ গ্রহণের কথা বিবেচনা করছে যাতে শিশু পরিচর্যা বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির কৌশলের অংশ হয়। তারেক রহমান তার এই স্ট্যাটাসে বেশ কিছু পরিকল্পনার কথাও উল্লেখ করেন। সেই তালিকায় আছে সব সরকারি বিশ্ববিদ্যালয়ে ডে কেয়ার সেন্টার স্থাপন করা, সরকারি অফিসগুলোয় ধাপে ধাপে ডে কেয়ার সেন্টার স্থাপনের জাতীয় পরিকল্পনা গ্রহণ, বড় বেসরকারি প্রতিষ্ঠান ও কারখানায় বাধ্যতামূলক ডে কেয়ার ব্যবস্থা, যেসব নিয়োগকর্তা শিশু পরিচর্যার ব্যবস্থা রাখবে তাদের জন্য কর সুবিধা ও CSSR ক্রেডিট প্রদান, নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মান অনুযায়ী কেয়ার গিভারদের প্রশিক্ষণ ও সার্টিফিকেশন প্রদান। তারেক রহমান বলেন, এই একটি সংস্কার নারীর কর্মসংস্থান বাড়াতে পারে, পারিবারিক আয় বৃদ্ধি করতে পারে, ক্রমবর্ধমান মধ্যবিত্ত শ্রেণীকে আর্থিক স্থিতিশীলতা দিতে পারে, দেশের GDP-তে 1% পর্যন্ত যোগ করতে পারে। তিনি বলেন, যেহেতু তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিকদের প্রায় 2/3 নারী, তাই কর্মজীবী মায়েদের অবদানকে অবমূল্যায়ন করা মোটেই উচিত নয়। যেসব কারখানায় শিশু পরিচর্যার সুবিধা রয়েছে সেখানে কর্মী ধরে রাখার হার বেশি, অনুপস্থিতিও বেশ কম, আর প্রতিষ্ঠানগুলো 1 বছরের মধ্যে খরচ তুলে আনতে পারে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরো বলেন, শিশু পরিচর্যা কোনো দয়া দক্ষিণা নয়, এটি সামাজিক অর্থনৈতিক অবকাঠামোর একটি অপরিহার্য অংশ। সড়ক যেমন বাজারকে সংযুক্ত করে, তেমনি ডে কেয়ার সেন্টার নারীদের কর্মজীবনকে সফলতার সঙ্গে সংযুক্ত করে। 2034 সালের মধ্যে শক্তিশালী অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে তারেক রহমান বলেন, তাদের দৃষ্টিভঙ্গি স্পষ্ট। 2034 সালের মধ্যে একটি অন্তর্ভুক্তিমূলক $1 ট্রিলিয়ন অর্থনীতি গড়ে তোলা, যা লাখ লাখ কর্মসংস্থান সৃষ্টি করবে, যেখানে প্রতিটি নাগরিক, বিশেষ করে নারী, গর্বের সঙ্গে দেশের প্রবৃদ্ধিতে অবদান রাখবে। তিনি বলেন, আসুন আমরা এমন একটি বাংলাদেশ গড়ি যেখানে প্রতিটি কর্মজীবী মা ও প্রতিটি ছাত্রী নিজের সাফল্যের স্বাধীনতা পায় এবং যেখানে সমাজের যত্ন ও সহযোগিতাকে অগ্রগতির ভিত্তি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। নাভিদ হাসান, সোনালী নিউজ।